আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব লাইলাতুল বারাআত বা শবে বরাত সম্পর্কে। মূলত আমাদের উপমহাদেশে শবে বরাত সম্পর্কিত এই কথাটি বেশি প্রচলিত। মূলত আমাদের পূর্বপুরুষ যারা এদেশে ইসলাম নিয়ে এসেছেন, এদের অধিকাংশই পারস্য বা আরবিক, অধিকাংশই পারস্যের একটা প্রভাব ছিল। তো যে কারণে আমাদের দেশের পরিভাষার মধ্যে ফার্সির একটি প্রভাব আমরা লক্ষ্য করি। বিশেষ করে আমরা দেখবেন সালাতকে নামাজ নামে বেশি প্রসিদ্ধ, এভাবে রমাদানকে রোজা নামে বেশি প্রসিদ্ধ, এবং বেশ কিছু প্রভাব আমাদের দেশে লক্ষ্য করা যায়। তো এই জন্য শবে বরাত সব ফার্সি, আর বারাত শব্দটি আরবিতে ব্যবহার করা হয়েছে। তো এটাকে লাইলাতুল বারাত আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। হাদিসে কারিমায় যাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়েছে, আর পবিত্র কোরআনে কারিম এটাকে লাইলাতুল মুবারাকা হিসাবে বর্ণনা করা হয়েছে। মূলত ভাগ্য রজনী, কল্যাণের রজনী, বারাকায়ের রজনী, বরকতপূর্ণ রাত্র ইত্যাদি বিভিন্ন নামে এটাকে অভিহিত করা যায়। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম। যে নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি একটি পবিত্রতম রজনীতে, এবং সে রজনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত দেওয়া হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবী, বিশেষ করে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের একটি বড় জামাত এই হাদিসটি এভাবে উল্লেখ করেছেন। এবং আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله ليطيع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهن। ইবনে মাজাহ, যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একই হাদিস একটু ভিন্নভাবে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে ফি জামিই খালক, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে বিশেষভাবে মনোনিবেশ করেন এবং সকল সৃষ্টিকে, বিশেষ করে জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, অর্থাৎ মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। অন্য একটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের প্রথম ভাগে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং জিজ্ঞাসা করে ডাকতে থাকেন যে, কে আসো ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো রিজিক প্রার্থী, আমি তোমাকে রিজিক দান করব। কে তোমরা বারাকাত চাও, আমি তোমাকে বারাকা দান, কাজা ওয়া কাজা, এবং বিভিন্নভাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকতে থাকেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে কুমুহু, যে তোমরা দণ্ডায়মান হও লাইলাহা, যে এই রজনীর রাত্র ভাগে তোমরা দণ্ডায়মান হও। এবং এখন দণ্ডায়মান হয়ে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলের এখন অর্থ কি? আমরা কিয়ামুল লাইলের মধ্যে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে সালাত আদায় করতে পারি। ফরজ নামাজের পরে আমরা নফল, বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারি, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, বিশেষ করে সালাতুত তাসবিহ অনেক আদায় করতে পারি রজনীতে। যেহেতু সালাতুত তাসবিহ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার অথবা জীবনে একবার সালাতুত তাসবিহ আদায় করো। সুতরাং রাত্রে আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি এবং বেশি বেশি কোরআনের কারীম তেলাওয়াত করতে পারি, বেশি বেশি ইস্তেগফার করতে পারি, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করতে পারি, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতে পারি, এবং মুর্দেগানের কবর জিয়ারত করতে পারি, এবং বেশি বেশি আমরা দান সাদাকা করতে পারি, মেহমানদারিও করতে পারি। এবং এই রজনীতে আমরা যে কাজ করব না, সেটা হলো এ রাত্রে অনেক জায়গা থেকে অতিরিক্ত আলোকসজ্জা করা হয় এবং বেশ উৎসবের একটি আমোদ, উৎসবের করা হয়। এমন কোনো উৎসবে আমরা এই রাতকে অতিবাহিত করব না যাতে করে আমরা আমল থেকে বিস্মিত হয়ে যাই। অনেক আলোকসজ্জা করা হয় না, এত বেশি আলোকসজ্জা করার কোনো সুযোগ নেই। সাধারণ আলোক হলেই হবে, কারণ এ রাত্রে অন্যদিকে ইবাদত ছাড়া অন্যদিকে মনোযোগী হলে পরে ইবাদতের বিঘ্ন ঘটবে।
তারপর অনেকে দেখা যায় শরিয়া বিবর্জিত যে কার্যক্রম রয়েছে, যে আতশবাজি, পটকাবাজি, অনেক সময় অশ্লীল বেহায়াপনা করা হয়, সম্পূর্ণ যেগুলো হারাম, এটা কোনোভাবেই করা যাবে না। অনেক জায়গা দেখা যায় যে রাত্রিতে কবর অথবা মাজারে আলোকসজ্জা করা হয় না, এরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ কোনো রকম অপচয় এবং শরিয়া গর্জিত কোনো কাজ এ রাত্রে করা যাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনে 5 বার, সপ্তাহে জুমার বার এবং বিভিন্ন উপলক্ষ দিয়ে আমাদেরকে ডাকতে থাকেন তার ইবাদতের জন্য, আমাদেরকে উপযুক্ত করে এবং ইবাদতের মধ্যে আমাদেরকে শামিল করে, ইবাদতে আমাদেরকে ধারাবাহিকভাবে যাতে আমরা ইবাদতে অভ্যস্ত হই সেভাবে আমাদেরকে তৈরি করা। এবং রমাদানের 1 মাস রোজার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আবার ডেভেলপ করতে পারি, জীবনের গতিকে ইবাদত পূর্ণ করতে পারি, জীবনকে ইবাদতের মধ্যে সাজিয়ে নিতে আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে রমাদান দান করেছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 5টি রাত্র রজনী দান করেছেন, বারাকাতপূর্ণ 5টি রজনী দান করেছেন, এর মধ্যে একটি হলো শবে বরাতের রজনী। সুতরাং আমরা বেশি বেশি করে এই রাতে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হব, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।